আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে একটা নাস্তার রেসিপি দেখে আসি। আমি এখানে নরম মুড়ি দিয়ে সেদিন মিষ্টি তৈরি করেছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম নাস্তার জন্য। আমি মুড়িটা প্রথমে ধুয়ে একটা বলে নিয়ে নিয়েছি। এখানে ধনিয়ার পাতা, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আছে। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু কম চাউলের গুঁড়া। আর দিয়ে এখানে লবণ দিইনি, মানে মুড়িতে লবণ আছে তো এই জন্যই মুড়িটা ধুয়ে দিয়েছি, কিন্তু লবণ অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখানে কিন্তু পানি দেওয়া লাগবে না, এগুলো মাখাতে মাখাতে সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এইটা আর দিয়ে দিয়েছি একটু চাট মশলা বা চটপটির মশলা, যে কোনো একটা মশলা দিলেই হবে। চাউলের গুঁড়া না থাকলে বেসন দিতে পারেন, শুধু বাইন্ডিংয়ের কাজ করবে এই জন্য, কিন্তু চাউলের গুঁড়াটা দিলে এটা মচমচে বেশি হয়। এখানে যে কোনো একটা মশলা দিবেন। আর যদি বেশি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন। আমার মাখানো হয়ে গেছে, আমি এবার লম্বা করে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা চপের মতো করে রেখে দিয়েছি, ওইটা ফ্রোজেন করছি, মানে পরের দিন ভেজে খাবো। এই যে দেখিয়ে দিচ্ছে এগুলো, আর এগুলো ভেজে দিচ্ছে। এগুলো কিন্তু সসের সাথে বেশি মজা লাগে, বাচ্চাদের ভেজে দিলে খুব মজা করে খায়। আর ওরা তো মুড়ি দেখলে নাক সিটকই, মানে খেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। আমার ছেলেই দেখে বলে মুড়ির নাস্তা খাবো, ভাজার সাথে সাথে দেখলাম চোখের নিমিষেই খাওয়া শেষ। প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।